ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা দশম শ্রেণীর চ্যাপ্টার নাম্বার 6 চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টার আলোচনা করতে গেলেই প্রথমে আমাদের জানতে হবে তড়িৎ কি, তার আগে জানতে হবে আমাদের তড়িৎ আধান কি। তড়িৎ আধান কি আমরা ক্লাস 9-এ জেনেছি, যে কোনো পদার্থ তার যে কোনো একটা পরমাণু তিনটি প্রধান মৌলিক কণা দ্বারা গঠিত: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এদের মধ্যে নিউট্রন নিস্তড়িৎ, প্রোটন এবং ইলেকট্রন বিপরীত প্রকার কিন্তু সমপরিমাণ আধানগ্রস্ত আমরা জেনেছিলাম। তড়িৎ আধান হলো কোনো একটা বস্তুর সেই ধর্ম যে ধর্মের জন্য এরা পরস্পর আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা অর্জন করে। আমরা একটা কথা মনে করি নিউটনের মহাকর্ষ সূত্রের কথা। মহাকর্ষ সূত্রে দেখেছিলাম যে দুটো বস্তু তাদের ভরের কারণে এক প্রকার পরস্পরের মধ্যে আকর্ষণ বল অনুভব করে। সেই আকর্ষণকে বলকে বলেছিলাম আমরা মহাকর্ষ বস্তু, মহাকর্ষ বল। ঠিক একইভাবে দুটো তড়িৎগ্রস্ত কণাও পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। তড়িৎ দু প্রকার হতে পারে, দু প্রকারে আমরা তাকে উপস্থাপন করি। আবারও বলছি, এটা শুধুমাত্র আমাদের সুবিধার জন্য উপস্থাপন। কোনটা ধনাত্মক প্রকার বা কোনটা ঋণাত্মক প্রকার সেটা স্থির নয়। আমরা একটা নির্দিষ্ট প্রকারকে আমরা ঋণাত্মক ধরে নিয়েছি, তার বিপরীত প্রকারটাকে আমরা ধনাত্মক প্রকার বলছি। যাই হোক, তড়িৎকে আমরা প্লাস এবং মাইনাস, ধনাত্মক এবং ঋণাত্মক তড়িৎ বলি। সমপ্রকার তড়িৎ প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করবে এবং বিপরীত প্রকার তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে। তড়িৎ আধানের একক ও মাত্রা আমরা জানব। এর আগে আমাদের একটু জানতে হবে তড়িৎ প্রবাহ মাত্রা কি। এটা আমাদের চ্যাপ্টারে একটু পরে আছে, কিন্তু তড়িৎ আধানের মাত্রা জানার জন্য আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা জানাটা প্রয়োজনীয়। তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা কি? একে আই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রতি একক সময়ে প্রবাহিত তড়িতের পরিমাণকে বলি আমরা তড়িৎ প্রবাহ মাত্রা। আমরা জেনেছিলাম তড়িৎ প্রবাহ মাত্রা একটা মৌলিক একক। তাহলে আই ইকুয়াল টু, যদি কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, টি সময়ে কিউ পরিমাণ তড়িৎ প্রবাহ হয়, তাহলে তার প্রবাহ মাত্রা হচ্ছে, তার তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আই। তাহলে কিউ সমান আই বাই টি। তড়িৎ প্রবাহ মাত্রা একটা মৌলিক একক, এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল আই, আর টিও একটা মৌলিক একক, তাহলে এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। সেখান থেকে তড়িৎ আধানের মাত্রা হলো, খুব ইম্পর্টেন্ট এগুলো মার্ক করার, ছোট ছোট জিনিসগুলো সবাই ভুল করে, মাত্রা আইটি। সিজিএস পদ্ধতিতে এর একক ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, বা সংক্ষেপ বা এর আরেকটা নাম হচ্ছে স্ট্যাট কুলম্ব। স্ট্যাট কুলম্ব। এসআই পদ্ধতিতে এর একক কুলম্ব। কুলম্ব বা ক্যাপিটাল সি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, স্ট্যাট কুলম্ব কি, কুলম্ব কি, সেই ধারণাতে আমরা আসছি। তার আগে জানবো যে এই দুটো তড়িৎ আধান তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল সংক্রান্ত কুলম্বের সূত্র নিয়ে। ওকে, কুলম্বের সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্রের মতো দুটো তড়িৎ আধান, দুটো বিন্দু তড়িৎ আধান যদি পরস্পর থেকে আর দূরত্বে অবস্থান করে, Q1 ও Q2 এই দুটি তড়িৎ আধান বলে। যদি এরা বিপরীত প্রকার তড়িৎ আধান হয় তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে, এবং দুজনে যদি সমপ্রকার তড়িৎ আধান হয় তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। এই আকর্ষণ বা বিকর্ষণ বল যদি এফ হয়, দূরত্ব অপরিবর্তিত থাকলে এই আকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক। আধান দুটি যখন আর কনস্ট্যান্ট, মানে আর অপরিবর্তিত থাকলে, যদি আধান দুটি অপরিবর্তিত থাকে তাহলে এই আকর্ষণ বল তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
যদি দুটোই পরিবর্তনশীল হয়, তাহলে এই দুটো সূত্র থেকে আমরা দেখতে পারি এফ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার, বা সমানুপাতিকে সমান করার জন্য একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে আমরা গুণ করব, এফ ইকুয়াল টু কে ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, এই ধ্রুবকটা এখানে খুব ইম্পর্টেন্ট। এই ধ্রুবকের মান মহাকর্ষ সূত্রে আমি লেখা দিয়েছিল এফ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। এই জির মান সর্বত্র ধ্রুবক ছিল, কিন্তু এইখানে ধ্রুবক কে প্রাইমের মান সর্বত্র ধ্রুবক নয়। প্রথমে আছে সিজিএস পদ্ধতির কথা। সিজিএস পদ্ধতিতে এই কে ড্যাশ ইকুয়াল টু 1 বাই কে, যেখানে কে হলো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে সিজিএস পদ্ধতির মান হচ্ছে 1। তাহলে এই কে হলো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, টার্মগুলো মনে রাখার, তড়িৎ ভেদ্যতা। ওকে, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমকে প্রায় শূন্য মাধ্যম ধরে নেওয়া যেতে পারে, কে এর মান 1 হয়। তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু 1 বাই কে, যেখানে কে এর মান 1, Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার কে ইকুয়াল টু 1 হলে মানে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমরা সিজিএস পদ্ধতিতে যে কুলম্বের একক আধানের একক স্ট্যাট কুলম্ব বা ইএসইউ তার সংজ্ঞা দিতে পারি কিভাবে, এটা ক্লিয়ার? এখান থেকে আমরা সিজিএস পদ্ধতিতে আধানের একক, সিজিএস পদ্ধতিতে আধানের একক জানব। সিজিএস পদ্ধতিতে আধানের একক। আচ্ছা, যদি আমরা Q1 আর Q2 সমান পরিমাণ নিই, সমান আধান এবং সমান পরিমাণ নিই, তাহলে এরা দুজনে যদি সমান হয় তাকে আমরা ধরে নিলাম Q। ওকে, যদি আর ইকুয়াল টু দূরত্বের একক সিজিএস পদ্ধতিতে 1 সেন্টিমিটার একক হয়, মানে 1 সেন্টিমিটার হয়, তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল এফ এর মান এফ এর একক সিজিএস পদ্ধতিতে ডাইন। এফ যদি একক হয়, 1 ডাইন হয়, তাহলে 1 ইকুয়াল টু Q1 মানে Q মানে Q বাই 1 স্কোয়ার, বা Q স্কোয়ার ইকুয়াল টু 1, বা Q ইকুয়াল টু প্লাস মাইনাস 1। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যদি এফ 1 ডাইন হয়, আর 1 সেন্টিমিটার হয় এবং Q1 ও Q2 যদি সমান হয়, তাহলে তাদের প্রত্যেকের আধানকে আমরা 1 ইউনিট ধরে নিতে পারি, সেটা সিজিএস পদ্ধতিতে 1 ইএসইউ। ওকে, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। তাহলে সংজ্ঞা 1 ইএসইউ তড়িৎ আধানের সংজ্ঞায় আমরা কি লিখতে পারি? দুটো বিন্দু তড়িৎ আধানকে, দুটি সমপরিমাণ বিন্দু তড়িৎ আধানকে যদি পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়, শূন্য মাধ্যমে যদি 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, বিপরীত প্রকার হলে আকর্ষণ বল হবে। আর যদি সমান পরিমাণ ধরে নিই এবং সমপ্রকার যদি ধরে নিই, তাহলে অবশ্যই বিকর্ষণ বল ক্রিয়া করবে। তাহলে সমপরিমাণ ও সমপ্রকার দুটি বিন্দু তড়িৎ আধানকে যদি পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে তাদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল, যেহেতু সমপ্রকারে নিয়েছি, বিকর্ষণ বল 1 ডাইন হয়, তবে ওই প্রত্যেকটি বিন্দু তড়িৎ আধানের পরিমাণকে আমরা বলবো 1 ইএসইউ তড়িৎ আধান। আবার বলছি, দুটি সমপ্রকার ও সমপরিমাণ তড়িৎ আধানকে শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে স্থাপন করলে যদি তাদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল 1 ডাইন হয়, তবে ওই দুই বিন্দু তড়িৎ আধানের তড়িৎকে আমরা 1 ইএসইউ, 1 ইএসইউ তড়িৎ বা 1 স্ট্যাট কুলম্ব বলবো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপর আসছে এসআই পদ্ধতি। তাহলে সিজিএস পদ্ধতিতে ইএসইউ আধান বা 1 স্ট্যাট কুলম্ব
কাকে বলে আমরা জানলাম। এরপর আমরা এসআই পদ্ধতিতে ব্যাপারটা একটু দেখে নেব। ইন্টারেস্টিং ব্যাপারটা এখানে আছে। এসআই পদ্ধতিতে প্রথম কথা, কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা আরেকবার লিখে ফেলি। এফ ইকুয়াল টু Q1 Q2/r², একটা ধ্রুবক ছিল কে ড্যাশ। এসআই পদ্ধতিতে এই কে ড্যাশের মান হচ্ছে 1/4πε0 শূন্য মাধ্যমের ক্ষেত্রে। শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে ড্যাশের মান হচ্ছে 1/4πε0, যেখানে এই ইপসিলন জিরোকে বলা হয়, হয়তো জিনিসটা তোমাদের বইয়ে দেওয়া নেই, ঠিক এর পরের টার্মটাই দেওয়া আছে। সেই টার্মটা কোথা থেকে আসছে সেটা আমি এখানে ডিরাইভ করে দেখাচ্ছি, এটা তোমরা ক্লাস 12-এ গিয়ে পাবে। ইপসিলন জিরো ইকুয়াল টু শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এর মান হয়, ইপসিলন জিরোর মান হয় 8.854 into 10⁻12। এর একক হয় কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। এখান থেকে একটু ভাবলেই এককটা কিভাবে এসেছে তোমরা কল্পনা করতে পারবে। দেখে নাও, কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। ওকে, নিউটন টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার -2। এই পুরো রাশিটার মান যদি ক্যালকুলেট করা হয় পাই এর মান বসিয়ে এবং ইপসিলন জিরোর মান বসিয়ে, এর মান আসে 9 × 10⁻9। যেহেতু ইপসিলন জিরো নিচে আছে, এর যদি আমরা একক লিখতে চাই, মানে এই পুরো রাশিটার একক যদি লিখতে চাই, তাহলে দাঁড়াবে উল্টে যাবে, জাস্ট কুলম্ব টু দি পাওয়ার -2 নিউটন মিটার স্কয়ার। ওকে, তাহলে মোটামুটি একক যাই হোক, দেখতে পাচ্ছি এই ধ্রুবকের মান হয় 9 × 10⁻9। এটা তোমরা ক্লাস 8-এও পেয়েছিলে। কিভাবে এসেছিল এখানে জেনে নাও। তাহলে এফ ইকুয়াল টু শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই ধ্রুবকের জায়গায় এই মানটা বসে দিতে পারি, 9 × 10⁻9 Q1 Q2/r²। আচ্ছা, যদি f ইকুয়াল টু 9 × 10⁻9 হয়, তাহলে এরা পরস্পর কেটে যাবে। Q1 Q2 যদি পরস্পর Q হয় এবং r যদি 1 হয়, সেক্ষেত্রে Q ইকুয়াল পাবো আমরা 1। ক্লিয়ার? Q1 Q2 আমরা ধরে নিচ্ছি যদি 1 হয়, তাহলে 1/r² মানে 1, যদি 1 মিটার হয় 1 হয়, তাহলে f ইকুয়াল টু হয়ে যাবে 9 × 10⁻9, সেক্ষেত্রে একক নিউটন হবে। ক্লিয়ার? তাহলে r ইকুয়াল টু যদি 1 মিটার হয়, f ইকুয়াল টু 9 × 10⁻9 হয়, এবং Q1 ইকুয়াল টু যদি Q2 হয়, Q হয়, সেই কিউর মান ক্যালকুলেট করলে আমরা পাবো, সেই কিউর মান আমরা হিসাব করে পাবো 1 ± 1। একে বলছি 1 কুলম্ব। তাহলে 1 কুলম্বের সংজ্ঞায় আমরা কি বলতে পারি? 1 কুলম্বের সংজ্ঞায়, যদি দুটি বিন্দু আধানকে শূন্য মাধ্যমে সমপ্রকার এবং সমপরিমাণ যদি দুটি বিন্দু আধানকে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে স্থাপন করা হয়, অবশ্যই শূন্য মাধ্যমে করা হলে, যদি তাদের মধ্যে ক্রিয়াশীল সমপ্রকার বলেছি মানে আকর্ষণ বল নয়, বিকর্ষণ বল হবে অবশ্যই। তাহলে সমপ্রকার ও সমপরিমাণের দুটি বিন্দু আধানকে যদি পরস্পর থেকে 1 মিটার দূরত্বে স্থাপন করা হয় এবং তাদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল যদি 9 × 10⁻9 নিউটন হয়, তবে ওই বিন্দু আধান দুটির তড়িতের পরিমাণকে আমরা 1 কুলম্ব বলবো। 1 কুলম্ব বলবো। তাহলে 1 কুলম্বের সংজ্ঞাটা ক্লিয়ার? আরেকবার রিপিট করছি। যদি দুটি সমপ্রকার ও সমপরিমাণ তড়িৎ আধানকে শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে স্থাপন করা হয় এবং তাদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল 9 × 10⁻9 নিউটন হয়, তবে তাদের প্রত্যেকের তড়িতাধানকে আমরা 1 কুলম্ব তড়িতাধান বলবো। তাহলে এসআই পদ্ধতিতে তড়িতাধানের সংজ্ঞাটার ক্লিয়ার। এর আগে আমরা সিজিএস পদ্ধতিতে তড়িতাধানের সংজ্ঞা দেখেছি। ওকে, ক্লিয়ার।
তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা ইম্পর্টেন্ট কি কি জিনিস জানলাম। তড়িৎ আধান, তড়িৎ আধান, মাত্রা আইটি, একক সিজিএস পদ্ধতিতে ইএসইউ বা স্ট্যাট কুলম, এসআই পদ্ধতিতে কুলম। আচ্ছা, এক ইএসইউ এবং এক কুলম্বের মধ্যে সম্পর্কটা ওইভাবে আমরা যদি হিসেব করে দেখতে পাবো 1 কুলম্ব সমান হয় 3 × 10⁹ ইএসইউ। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাহলে এই জিনিসগুলো মনে রাখার, এক স্ট্যাট কুলম্ব কাকে বলে মনে রাখার, এক কুলম্ব কাকে বলে মনে রাখার। দিস অল আর দ্য পয়েন্ট দ্যাট মাস্ট বি নোটেড। ওকে, তাহলে আমরা এখানে এই পুরো ব্যাপারটা জানলাম। ক্লিয়ার? তাহলে তড়িৎ আধান জিনিসটা কি এই ক্লাসে ক্লিয়ার। ওকে।